সম্মানিত উপস্থিতি, আমরা আজকে জুমার খুতবায় আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আল ইসলাম আদাবুল মাসাজিদ, যার বাংলা অর্থ হচ্ছে ইসলামের দৃষ্টিতে মসজিদের আদব সমূহ। মসজিদ এটা আল্লাহর ঘর। আপনি আমি যদি মনে করি বাজার বন্দর অথবা আপনার আমার থাকার যে ঘর, সেই ঘর বা দোকানপাটে যে ঘর আছে, এই ঘরের সাথে যদি আল্লাহর ঘরকে যদি আমরা একসাথ করি, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের সাথে, আল্লাহর ঘরের সাথে মানে আল্লাহর সাথে চরমভাবে আমাদের বেয়াদবি হয়ে যাবে। এই জন্য ইসলাম আমাদেরকে শিখিয়েছেন যে মসজিদের যে আদব আছে, মসজিদের আদবগুলো আমাদেরকে রক্ষা করতে হবে, মসজিদের আদব রক্ষা করে আমাদেরকে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, প্রথমে মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের 9 নম্বর সূরা, সূরা তাওবা এর 17 এবং 18 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আ'মালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুশরিকদের অধিকার নেই যে তারা আল্লাহর মসজিদ সমূহ আবাদ করবে, নিজেদের উপর কুফরের সাক্ষ্য দেয়। এই অবস্থায় এদের আমল সমূহ বরবাদ হয়েছে এবং আগুনেই তারা স্থায়ী হবে। যারা মুশরিক, যারা কুফরি করে, যারা সালাত আদায় করে না, যারা ইসলামের হুকুম আহকাম মেনে চলে না, যারা ইসলামের বিধিবিধান মেনে চলে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ভাষায় সতর্কবাণী, সতর্ক শব্দ উচ্চারণ করে বলতেছে যে তোমাদের জন্য বৈধ নয় যে তোমরা আল্লাহর ঘর মসজিদকে আবাদ করবে। তার মানে আল্লাহর ঘর মসজিদকে আবাদ করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন যে শর্ত সমূহ আমাদের জন্য ছড়ে দিয়েছেন, সেই শর্ত সমূহের ভিতর যদি আপনি আমি পড়তে পারি, আপনি আমি পড়ি, তাহলে আল্লাহর ঘর মসজিদ আবাদ করার জন্য আসতে হবে। সম্মানিত উপস্থিতি, ইতিহাস সাক্ষ্য দেয়, যখন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে নবুয়াত বা ওহী নাজিল হলেন, ওহী নাজিল হওয়ার পরে আল্লাহর নবী যখন নবুয়াত দাবি করলেন, দাবি করার পরে মক্কার মুশরিকরা অস্বীকার করতে শুরু করলেন। মক্কার মুশরিকরা অস্বীকার করতে শুরু করলেন। মক্কার মুশরিকরা কি বলতেছেন? মক্কার মুশরিকরা বলতেছেন যে মুহাম্মদ একটা এতিম, অসহায়, দরিদ্র পরিবারের সন্তান, সে আজকে নিজেকে নবী দাবি করতেছে, তার উপরে নাকি ওহী নাজিল হয়েছে। এটা আমরা কি করে মানতে পারি? এটা কি করে মানা যায়? যদি মক্কার অন্য কোনো গোত্র থেকে, অন্য কোনো পরিবার থেকে, ধনাত্ম কোনো পরিবারের সন্তান যদি দাবি করত যে হ্যাঁ আমি আল্লাহর পক্ষ থেকে নবী, আমার উপরে ওহী নাজিল হয়েছে, তাহলে আমরা নির্দ্বিধায় এক বাক্যে মেনে নিতাম, নির্দ্বিধায় এক বাক্যে মেনে নিতাম। মক্কার সমস্ত মুশরিকরা একত্রিত হলেন, হয়ে লিডারের কাছে গেলেন। লিডার শুধু আজকের যুগে যে আছে বিষয়টা এরকম না, লিডার যুগে যুগে ছিল। এটা ভালো লিডারও ছিল, মন্দ লিডারও ছিল। যারা ভালো কাজের নেতৃত্ব দিতেন তারা হচ্ছে ভালো লিডার, আর যারা মন্দ কাজের নেতৃত্ব দিতেন তারা হচ্ছেন খারাপ লিডার। লিডারের কাছে চলে গেলেন। লিডারকে তৎকালীন সময়ের সর্বোচ্চ মানের লিডার হচ্ছেন আবু জাহেল। আবু জাহেলের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, লিডার, মুহাম্মদ নিজেকে নবী দাবি করতেছে, তার উপরে ওহী নাজিল হয়েছে, সে কি আদৌ সত্য কোনো নবী কিনা, সে কি আল্লাহর পক্ষ থেকে নবুয়াত পেয়েছে কিনা, তুমি একটা ফয়সালা দাও। তুমি যেহেতু আমাদের লিডার, আমাদের নেতা, তুমি একটা ফয়সালা দাও। চিন্তা করে দেখেন, ভাবার বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আবু জাহেলের কাছে ফয়সালা চাইলেন। এবার আবু জাহেল কত চমৎকার ভাবে, কত সুন্দর ভাবে উপস্থাপন করতেছেন যে আমাদের মধ্য থেকে যদি মুহাম্মদ, তারা তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না, আমাদেরকে বলতে হবে। তারা বলতেছেন, আবু জাহেল বলতেছেন, মুহাম্মদ এবং আমরা দুটা
দুই পক্ষ। মুহাম্মদ দাবি করতেছে নবী, আমরা অস্বীকার করতেছি। এবার যদি আমাদের পক্ষ থেকে আমরা যদি কাউকে বিচারক বানাই, বিচারক হিসাবে নির্ণয় করি, তাহলে মুহাম্মদ সহ আবু বকর, উমর, উসমান তারা মেনে নিবে না। আর যদি মুহাম্মদের পক্ষ থেকে আমরা কাউকে বিচারক বানাই, তাহলে আমাদের যারা আছে তারা মেনে নেবে না। তাহলে এখানে ফাইসালাও হবে না। দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, ঝগড়া মীমাংসা করার জন্য তৃতীয় আরেকজন লাগবে, যিনি বিচারক, যার কথা সবাই মেনে নিবে। এরকম একজন তৃতীয় পক্ষ লাগবে, তাহলে বিচার ফাইসালা হবে। এখন এই বিচার ফাইসালা কি করে সম্ভব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদৌ সত্য নবী কিনা, এটা ফাইসালা দেওয়ার জন্য কে বিচারক হবে? এবার আবু জাহেল, যদিও সে ঈমান আনেনি, যদিও সে আল্লাহর নবীকে নবী হিসেবে মেনে নেয়নি, কিন্তু আল্লাহর প্রতি তার বিশ্বাস অগাধ ছিল, অগাধ বিশ্বাসের অধিকারী ছিল। সূরা আনফালের 12 নম্বর আয়াত, যেখানে আবু জাহেল নিজে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ قَالُوا اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقُّ مِنْ عِنْدِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ أَوْ ائْتِنَا بِعَذَابٍ أَلِيمٍ। বলেন, হে আল্লাহ, যেহেতু মুহাম্মদ এবং আমাদের মাঝে একটা মতলক্ষ্য দেখা গিয়েছে, একটা বিভেদ সৃষ্টি হয়েছে, অতএব মুহাম্মদ তোমার পক্ষ থেকে সত্য নবী কিনা এর ফয়সালা তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ। আবু জাহেলের সিদ্ধান্তটা দেখেন আপনি। আবু জাহেল কিন্তু আপনার মতো আমার মতো কালিমা পড়েনি। আমি তো কালিমা পড়েছি এবং আল্লাহকে সিজদাও দেই, কালিমাও পড়েছি, আল্লাহকে সিজদাও দেই। কিন্তু আবু জাহেল আল্লাহকে কালিমার বাক্য সে উচ্চারণ করেনি, কালিমা সে পড়েনি। না পড়ার পরেও বলতেছে যে এর ফায়সালাটা আল্লাহ তুমি দিয়ে দাও, তুমি দিয়ে দাও। যদি মুহাম্মদ সত্য নবী হয়, তাহলে আকাশ থেকে বৃষ্টি দিয়ে, আকাশ থেকে পাথর দিয়ে তুমি আমাদেরকে ধ্বংস করে দাও। মুহাম্মদ যদি সত্য নবী হয়, তাহলে আপনি একটু ভাবুন। আবু জাহেলও জানতেন যে ফায়সালার জন্য দুনিয়ার কোনো মানুষকে বিচারক হিসেবে মানলে হবে না, বিচারক হিসেবে মানতে হবে কাকে? রব্বে কারীমকে। ইন্না সালাতি কুল ইন্না সালাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হে নবী আপনি বলুন, ইন্না নিশ্চয়, সালাতি আমার সালাত, ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার কুরবানি, আমার জীবন যৌবন সবকিছু কার জন্য? রব্বে কারীমের জন্য। আল্লাহ ফয়সালা দিয়ে দিলেন সুন্দরভাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে এটা আমাদেরকে জানিয়ে দিলেন। আজকে আপনি আমি ফয়সালার জন্য, মীমাংসার জন্য ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে, কত জায়গায় দৌড়াদৌড়ি করি। আর নিজের বিবেক থাকলে অন্য জায়গায় যাইতে হয় না, অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন হয় না।